আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা তামুকের ক্ষেত। তো তামুক গাছের পরিচর্যা কিভাবে করে বা কিভাবে করতে হয় সেটা আমরা ওই যে ভাই দেখা যাচ্ছে ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। তো চলুন ওই ভাইয়ের কাছে যাওয়া যাক। এই যে চারিদিকে সব তামাকেরই মাঠ, ওই যে ওটা নতুন লাগিয়েছে। এই গাছ অনেক দিন আগে লাগানো, এটার পরিচর্যা করা হচ্ছে। তো এই ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম কি? আমার নাম ভাই সুমন। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আছি, আল্লাহর রহমতে আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। তো এটা আপনি তামুক গাছে কি দিচ্ছেন? এটা সারের পানি। মানে কি কি সার দিয়ে, যেমন একটু বলেন। এই পানির সঙ্গে দেওয়া আছে ইউরিয়া এবং ডিএপি, মানে ঢ্যাপ, বাংলাদেশে বলা হয় ঢ্যাপ বলে থাকি আমরা। আগে আসো ক্যামেরাটা নিয়ে একটু। এই পানির সঙ্গে ঢ্যাপ দেওয়া আছে, ইউরিয়া দেওয়া আছে। হ্যাঁ জি। আর এই যে দেখতে পাচ্ছেন যে বদনাই করে দেওয়া হচ্ছে পানি। এই গাছ অত্যন্ত ছোট এবং সারের হার এই পানিতে বেশি দেওয়া আছে। দেখা যাচ্ছে ডাইরেক্ট এই গাছের মাথার উপরে পড়লে দেখা যাচ্ছে গাছটা মাইজ পুড়ে যাবে, আর পুড়ে গেলে এই গাছটা আর হবে না। যার কারণে আমরা বদনাই করে পানি দিচ্ছি, সারের পানিটা। আর এই একবারে ভিডিওটা। তো ভাই এই পানি কি আবার দেবেন নাকি আজকে শেষ? আর কিছু দেবেন? শেষ বলতে কি একবার দিলে যথেষ্ট, মানে তামাক প্রায় মানে মাটি টানার মতন হয়ে গেছে, গোড়ায় দুই সাইড দিয়ে মাটি টানি দিতে হয়। এবং ওটা দেওয়ার সময় কিছু সারের মাথার উপর দিয়ে ছিটাই দেবো। কি কি সার দিতে হবে? সাধারণত মানে লাগানোর আগে সার দেওয়া আছে সালফেট, পটাশ এবং ঢ্যাপ দেওয়া আছে। এখন বর্তমানে শুধু খুব বেশি দিলে দেখা যাচ্ছে মাথার উপর দিয়ে ইউরিয়া আর ঢ্যাপ দেবো আমরা, দিয়ে দেখা যাচ্ছে মাটিটা টাইনি দেবো। দেওয়ার পরে মাটিটা যখন শুকাই যাবে তখন আবার সেচ দেবো। সেচ দেওয়ার পরে দেখা যাচ্ছে ওই সেচের সময় আর সার ব্যবহার করব না আবার। ও, তো আপনি তামাক কতটুকু লাগিয়েছেন? তামাক লাগাইছে আপনার বিঘা চারিক লাগাইছি, এখনও লাগাইতে হবে 15 কাঠা মতন লাগাবো এখনও। তো বিঘা প্রতি আপনার কেমন খরচ পড়ে? 1 বিঘা জমিতে অনেক খরচ ভাই। হয়তো 1 বিঘাতে যদি তামাক ভালো হয় 1 লাখ টাকা আসে, কিন্তু মনে করেন আপনার 1 লাখ টাকা আসার পর এর ভিতরে খরচ আছে। যদি লিজ নেওয়া হয় জমি, তাহলে মনে করেন 1 বিঘা হয়ে লিজ খরচই 18 থেকে 20,000 টাকা, ওর কমে হবে না। জি, 20,000 টাকা। হ্যাঁ, এবং মনে করেন যে আপনার 1 বিঘা ভইতে 20,000 টাকা জমির লিজ খরচ, এবং আপনার হলো সার মাটি আছে, তার জমি খরচ আছে। মোটামুটি মনে করেন এই 40,000 45,000 খরচ হয়ে যায়। এবং মোটামুটি আসে দেখা যাচ্ছে যদি তামাক ভালো হয় সেক্ষেত্রে 1 লাখ টাকা চলে আসে। 1,10,000 কিংবা দেখা যাচ্ছে 95 90 এরকম আসে। যদি কুমো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে 80,000 মতো আসে আর কি, এর নিচে আর আসে না। তার মানে আপনার কথায় বোঝা যাচ্ছে তামাকে লাভ আছে, কিন্তু কষ্ট করতে হবে। হ্যাঁ, পরিশ্রম বেশি। যদি নিজে করা যায় দেখা যাচ্ছে অধাঅধি টাকা থাকে, যা খরচ হয়। এবং খরচ তো মনে করেন যে মোটামুটি জমির লিজ খরচ দেয় এবং সারের খরচ দেয় আমাদের ঘর থেকে যায়। যদি 1 বিঘা জমি নিজে পরিশ্রম করা যায়, লোকজন না নেওয়া যায়, দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে অনেক টাকাই থাকে, একেবারে খারাপ থাকে না। আর ভুঁইটা যদি নিজের হয় তাহলে তো অনেক টাকা আরো বেশি থাকে। 20,000 টাকা সেভ হয়ে যাবে, আগেই 20,000 টাকা সেভ হবে আপনার। এখন আরও ভিডিও দেখতে পারবেন আপনার, এই তো শেষ না, তো আমাকে কিছুই না, এখনও কাজে কোনো কিছুই আসেনি। তো মানে শুধু পিকচার, এখনও টেলার বাকি আছে। হ্যাঁ, মানে এ তো সাধারণ কাজ করছে, এখনও এর পেছনে অনেক পরিশ্রম আছে। আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন, অবশ্যই আরও নিত্য রকম ভিডিও দেখতে পারবেন। আর এই ফেসবুক আছে, আপনারা ফেসবুকটা ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম সুমন এক্স ব্লগস 999, এটা আমার চ্যানেল। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে। আর যদি মনে করেন যে আরও তামাক চাষের ভিডিও দেখবো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।